শুধু তাই না, আমরা এখানে একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী 16ই জানুয়ারি সকাল 11টা আগরতলা প্যারাডাইস চুমুনিতে আমরা সেখানে জমায়েত হব। সেই জমায়েতটা হবে মহা মিছিল। সেখান থেকে আমরা, যিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিক বন্ধুরা যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রধান যিনি, ওনার কাছে আপনারা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে 10,323-এর বিষয়টা আপনারা কীভাবে দেখছেন। উনি সেদিন একদম আপনাদের সম্মুখে উনি বলেছিলেন আমরা নির্বাচনের আগেই তাদের যে সমস্যাটা সমাধান করার উদ্যোগ গ্রহণ করব, কেননা যেহেতু আমরা ভীষণ ডকুমেন্টে দিয়েছিলাম। কিন্তু দেখা গেল খুব দুঃখের বিষয়, উনি কথা বলার একদিন পরেই দেখলাম শিক্ষা দপ্তরের, আমাদের মধ্যশিক্ষা দপ্তরের থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যে আগামী 2023-এর 31শে মার্চ অবধি একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটি মূল্যায়ন করে তারপর রিপোর্ট দেবে, তারপরে ওনারা চিন্তা ভাবনা করবে। আমাদের প্রশ্ন, যৌথ মঞ্চের থেকে আমাদের প্রশ্ন, কি প্রয়োজন ছিল অ্যাডভাইজারি কমিটি? তার আগেই তো আজকের থেকে তদন্ত কমিশনের রিপোর্ট 2 বছর আগেই করা হয়েছে। সেই তদন্ত কমিশনের রিপোর্ট জনসমক্ষে প্রকাশ না করে তারপরে আমাদের সঙ্গে আরেকটা প্রতারণা, সেটা হলো অ্যাডভাইজারি কমিটি। কি প্রয়োজন ছিল? এগুলি তো রাজ্যের মানুষ বোকা নয়, 10,323 শিক্ষকরা বোকা নয়। আমাদের সঙ্গে এক ধরনের প্রতারণা, জালিয়াতি বলবো, সেটাকে আমরা জালিয়াতি বলবো। আপনারা যদি অপারগ বলে দিন যে আমরা পারবো না, আপনারা মুখে বলছেন আপনারা মানবিক, আমরা তাদের বিষয়টা দেখছি। আবার একদিকে বাঁকা পথে আপনারা কালো ফরমান জারি করছেন। আমরা চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা, আমরা আপনাদেরকে 2 দিনের সময় দিয়েছি, 14-15, 2 দিনের মধ্যে আপনারা সমাধান করে একটা ব্যবস্থা করুন বিদ্যালয়মুখী, না হলে আমরা 16 তারিখ আসছি। এই আমাদের জমায়েতে আমি দ্বিধা নেই, আমি নাম ধরে, স্পেসিফিক নাম ধরে বলবো, শ্রদ্ধেয় প্রদীপ বণিক মহোদয়, শ্রদ্ধেয় অরবিন্দ শর্মা, শ্রদ্ধেয় শ্যামল কুমার দে, আশিস কুমার ভৌমিক, ত্রিপুরা ফেডারেশনে যারা নেতৃত্ব আছেন এবং জাস্টিসে যারা আছেন, সমস্ত সংগঠনের নেতৃত্বরা, আপনারা তো বহুত আন্দোলন করেছেন, এবার আসুন এই হকের লড়াই, অধিকারের লড়াইয়ে আপনারা আগামী 16ই জানুয়ারি প্যারাডাইস চুমুনিতে জমায়েত হয়ে সেদিন আমরা জানান দেব 10,323 শিক্ষকরা কোনো অংশে কম নয়। আমাদের সমাধান না করে কোনো রাজনৈতিক দল তারা নির্বাচনে জয়ী লাভ করতে পারবে না। আমাদের সঙ্গে শুধু তাই না, আমরাই নির্ধারণ করতে পারি কোন দল মসনদে বসতে পারবো। সুতরাং কেউ যদি ভেবে থাকেন এই 10,323 শিক্ষকদেরকে বিদ্যালয়মুখী না করে আমরা নির্বাচন গাব এবং নির্বাচনে ওই বৈতরণী পার হব, তাহলে আপনার বলবো যারাই ভাবছেন মূর্খের স্বর্গে বাস করছেন। আমি আবারও বলছি, 10,323 শিক্ষকদের এই জ্বলন্ত সমস্যাটাকে সমাধান না করে কেউ যদি ভেবে রাখেন যে আমরা তাদেরকে প্রতারণা করে ওই 2018 মতন ললিপপ দেখে নির্বাচনে পার হয়ে যাব, তাহলে আমি আবারও বলছি ভুল পথে আছেন, মূর্খের স্বর্গে বাস করছেন। তাই বিস্তারিত কিছু না বলে আমি সমস্ত এই ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমাদের যারা এই অবৈধভাবে ছাঁটাইকৃত 10,323 শিক্ষকরা আছেন, তাদের কাছে আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে জুরাত করে করজোড়ে নিবেদন করব, প্রয়োজনে না আমরা ওই দিন আমাদের পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, মা বাবা নিয়ে, বৃদ্ধ পিতামাতা নিয়ে, শিশু সন্তান নিয়ে দিন রাস্তায় নামছে। এটাই হবে আমাদের শেষ লড়াই। সেই লড়াইয়ে সকলে সমবেত হবেন। প্রয়োজনে আমাদের হিতাকাঙ্ক্ষী যারা, যে সমস্ত আমাদের সংগঠনগুলি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তারাও আমাদের পাশে থাকবেন। এই আবেদন, এই নিবেদনটুকু করে